আজকে আমি এসেছি এসএম এগ্রো ফার্মে, যিনি এসএম এগ্রো ফার্মের সার্বিক সব সাইট পরিচালনা করে। ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনার নাম তো মামুন, তাই না? মামুন জি। সাহেব, আপনার কাছ থেকে কিছু কথা জানতে চাচ্ছি। সেটা হলো এই কেঁচো সার, তারপরে বিভিন্ন ধরনের জৈব সার, অত তো নাম আমি বলতে পারবো না। এই সারগুলো, জৈব সারগুলো কোন কোন ফসলে দেওয়া যায়? এই ধানের সেজন তো গেল, অনেকেই আমার এলাকায় এগুলো দেয় নাই। প্লাস সামনে পাটের সেজন আসছে, পাটে কি কখন দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, একটু যদি আপনি বিস্তারিত বলতেন। জৈব সার দিতে হবে। জৈব সার দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট করে কোনো ফসলের নাম উল্লেখ করা নাই। জৈব সার যে শুধু সবজিতেই দিতে হবে এরকম কোনো ধারাবাঁধা কোনো নিয়ম নাই। জৈব সার আমরা দিব মাটিতে, সেটাতে আপনি ধান লাগান, ভুট্টা লাগান, গম লাগান, পাট লাগান আর সবজি লাগান, আপনি যেটাই লাগান না কেন, আপনি জৈব সারটা মাটির খাবার, আপনার মাটিতে জৈব সার ব্যবহার করতেই হবে। জৈব সার যদি আপনি ব্যবহার না করেন, দিন দিন আমাদের মাটির যে উর্বরতা এটা হ্রাস পাবে, আমাদের ফসলের ফলন কমে যাবে, রাসায়নিক সারের পরিমাণ বেশি লাগবে, কৃষক ক্ষতিগ্রস্ত হবে। আর জৈব সারের পরিমাণটা, জৈব সারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনি দিতে পারেন সর্বনিম্ন 5 কেজি থেকে 10 কেজি 15 কেজি পর্যন্ত দিতে পারেন শতাংশ ক্ষেত্রে, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর সামনে পাটের সেজন আসছে, আমাদের ওখানে পাট প্রচুর পরিমাণে রোপণ করে। এখানে কখন দিতে হবে এই এই জৈব সারটা? জৈব সার আপনার বিশেষত চাষের সময়ই দিতে হয়। আপনারা সর্বনিম্ন শতাংশ প্রতি 5 কেজি হারে চাষের সময় জৈব সার দিয়ে প্রতি শতকে 5 কেজি করে দিতে হবে। আচ্ছা, এটা ইউরিয়ার চাইতে এটা অনেক ভালো হবে। ইউরিয়ার মূলত একটা উপাদান নিয়ে ইউরিয়া, নাইট্রোজেন। ইউরিয়া অন্য কোনো উপাদানের ঘাটতি পূরণ করতে মেটাতে পারবেন। আর আপনার জৈব সারে কি কি আছে? আমাদের জৈব সারে 16 থেকে 17টা উপাদান থাকে, মুখ্য গৌণ মিলে 16 থেকে 17টা উপাদান থাকে আমাদের জৈব সারে। জৈব সার ব্যবহার করলে মোটামুটি আপনার সব ধরনের চাহিদা পূরণ হয়ে যায়। পরবর্তীতে আপনার যদি নাইট্রোজেনের ঘাটতি দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনার অল্প পরিমাণ নাইট্রোজেন ব্যবহার করে ইউরিয়া ব্যবহার করলেই হবে। যদি ফসফরাসের ঘাটতি দেখা যায়, সেই ক্ষেত্রে আপনি অল্প পরিমাণ, এটা 10 কেজির জায়গায় তখন 1 কেজি লাগবে, এরকম তো? এরকম। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে মামুন সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো।